আসসালামু আলাইকুম। শারমিন কিচেন হাসান ব্লগ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে যে আমি রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে দিল্লির এক শেফের রান্না করা খিচুড়ি স্টাইলে আজকে ভুনা খিচুড়ি রান্না করে আমি দেখাবো। আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলুন আমরা রেসিপিটি শুরু করি। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইতে আমি 200 গ্রাম মুগ ডাল, 200 গ্রাম খেসারি ডাল, 200 গ্রাম মসুরি ডাল নিয়ে নিব। আমি টোটাল 600 গ্রাম ডাল ইউজ করেছি। এই ডালগুলো আমি রোস্ট করে নিব, আর ডালগুলো ততক্ষণই রোস্ট করতে হবে যতক্ষণ ডালের একটা ঘ্রাণ আমার নাকে লাগছে। যখনই ঘ্রাণটা নাকে লাগবে তখনই আমি চুলার তাপ কমিয়ে দেব, এবং তখন বুঝতে হবে যে ডালগুলো রোস্ট করা হয়ে গেছে। এভাবে আমি ডালগুলো রোস্ট করে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে ডালগুলো পুড়ে না যায়। চুলার তাপ অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। এরপরে আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, ডালগুলো ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেব। আর আজকে আমি খিচুড়ি রান্না করার জন্য 2 কেজি পোলার চাল নিয়েছি। আমি চিনি গুঁড়া পোলার চাল ইউজ করেছি, আর ডালগুলো আমি পোলার চালের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি ডাল আর পোলার চালটা হচ্ছে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। এরপরে ভালোভাবে ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিব 15 মিনিটের জন্য। রান্না করার জন্য আমি 2 কেজি মাংস নিয়ে নিয়েছি, আর মাংসের মধ্যে আমি স্বাদ মতো লবণ, এরপর 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর আমি 1 টেবিল স্পুন জিরার গুঁড়ো, অল্প একটু পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর আজকে আমি রান্নাটা সরিষার তেল দিয়েই করব। খিচুড়ি সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করার জন্য। এভাবে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনগুলো আমি সরিষার তেল দিয়ে ভেজে নেব। এরপরে চুলোতে আমি মোটা একটি ডেকচি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপরে মেজারমেন্ট কাপের 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এগুলো একটু টেলে নিব। এরপরে 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিব 2 টেবিল স্পুন আদা বাটা, 2 টেবিল স্পুন রসুন বাটা, 3-4টা তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো কিছু পরিমাণ দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে নেড়ে নিব। আর স্বাদ মতো লবণ দিতে হবে। 2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব 2 টেবিল স্পুন মরিচের গুঁড়ো। এরপর ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দেবো একটি বোম্বাই মরিচ। এই মরিচটা দিলে অনেক বেশি খিচুড়ির স্বাদ হয়। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে, আর আমি একটু স্পাইসি খুব বেশি পছন্দ করি। এরপর ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এরপরে আমি গরম পানি করে রেখেছিলাম, সেই পানি আমি 3 লিটার পানি ইউজ করব এখানে। যেহেতু আমার চাল আর ডাল মিলিয়ে টোটাল 3.5 কেজি হয়েছে, সেখানে আমি 3 লিটার পানি ইউজ করব। তো আমার হাফ কেজি মগ, সেখানে আমি গুনে গুনে 6 মগ পানি দিয়ে দিব। এরপর পানিটা ভালোভাবে ফুটাতে হবে। এই পর্যায়ে আমার সেই ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিতে হবে। আর এখন আমি দিয়ে দিলাম খিচুড়ির একটা মশলা তৈরি করে নিয়েছি আমি। আপনারা চাইলে প্রাণের খিচুড়ি মশলা আছে সেটাও ইউজ করতে পারেন। এখানে আমি 2-3 টেবিল স্পুন খিচুড়ি মশলাটা দিয়ে দিয়েছি। এরপরে সেই ঝরিয়ে রাখা চাল আর ডাল দিয়ে দেব।
ভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিব। কালারটা সেই হয়েছে। এরপরে একটু ভালো ফ্লেভারের জন্য আমি কেওড়া জল ইউজ করেছি কিছু পরিমাণ। এখন আমি যে মাংস আর কিছু আলু ভেজে রেখেছিলাম সেটা একটু ম্যারিনেট করে নিব। তার মধ্যে খিচুড়িটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি কিছু ভাজা পেঁয়াজ ইউজ করেছি আর মাংসটা, আর দিয়ে দিব আমার সেই তৈরি করা খিচুড়ি মশলা 2 টেবিল স্পুন। খিচুড়িটা একটু নেড়ে দিচ্ছি। এরপর এটা ভালোভাবে মাখিয়ে নিব। এই যেভাবে করে মাখিয়ে নিচ্ছি। এরপরে খিচুড়ির উপরে আমি মাংসগুলো সুন্দরভাবে সাজিয়ে দেব। আর খিচুড়িটা যখন দেখবেন যে 70% সিদ্ধ হয়ে গেছে তখনই আমরা দমে রাখবো। আর যখন দেখা যাবে যে পানিটা অনেকটা শুকিয়ে গেছে বাট 70% সিদ্ধ হয়নি, তখন আপনি একটু গরম পানি দিয়ে দিবেন। 70% সিদ্ধ হয়ে গেলে আমরা দমে দিয়ে দেব। উপর দিয়ে আমি কিছু লেবু কেটে সেটা দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর আমি দমে দিয়ে দিব 20 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল আর ভুনা খিচুড়ি। এবার আমি একটু ভুনা খিচুড়িটা নেড়ে চেড়ে দিব। এই যে দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর ঝুরঝুর হয়েছে, অনেক অনেক সুন্দর হয়েছে কালারটাও। এবার আমি একটু সার্ভ করছি। দেখুন খিচুড়িটা কত সুন্দর হয়েছে কালার। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন আর অনেক অনেক দোয়া করবেন। আমি একটু টেস্ট করে দেখি। সেই টেস্ট, সত্যি বলছি আপনারা এইভাবে রান্না করে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন আসলে খিচুড়িটা কেমন লেগেছে। আজকে এই পর্যন্তই, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।